হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আবার দুদিন পর আমি চলে এসেছি। আজকে বাড়িতে আসলাম আর আজকে সকাল থেকে তো ভিডিওটা শুরু করা হয়নি, এখনই আমি ভিডিওটা স্টার্ট করেছি। আর এখন বাজে প্রায় 12টা বাজে আর আমাদের এখনও রান্নাবান্না কিছু হয়নি, এখনও সবাই রান্নাবান্না চলছে, শুরু হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্নাবান্না হচ্ছে আজকে। তো এই যে দেখো, আজকে টক রান্না করবে ভাবছে, তো এখন তেঁতুল হাতে নিয়েই মুখের জল পড়ে যাচ্ছে, জল আসছে মুখে তেঁতুল দেখে। তো বন্ধুরা আজকে দেখো এখানে টমেটোর টক হবে, রিমঝিম আর ত্রিশুর প্রিয়। তো এই যে দেখো দুজনে এখানে কেটে নিয়ে, দুজনে নয়, ত্রিশু স্কুলে গেছে, দুজনের প্রিয় আজকে হবে টক। তো এই টকের জন্য আমি কিন্তু টমেটোর টকে একটু তেঁতুল দেওয়াটাকে পছন্দ করি, কারণ তেঁতুলটা আমার ভালো লাগে একটু টকে দিলে। টমেটো সে একটা টক টক ফ্লেভার আসে না, তার জন্যই তেঁতুলটা দেওয়া। তো এখানে দেখো একটু তেঁতুল ভিজিয়ে নিয়েছি, একটু খেজুর নিয়েছি, এবার দেবো কিশমিশ, ঠিক আছে। আর এখানে হলো ওদের অপ্রিয় জিনিস, দেখো দুজনের একদম অপছন্দের জিনিসটা এখানে হচ্ছে আজকে। তো আজকেও বাড়িতে এসেছে মানে আবার আমি সেই করলা রান্না করছি। ও খেতে একদমই পছন্দ করে না, তো এই জন্য যখনই বাড়িতে আসে আমি কিন্তু এই করলাটা রান্না করে খাওয়াই, খেতে চায় না, তো তার জন্য দেখো। তো আজকে হবে করলা, এখানে সিমের বীজ, আলু, মিষ্টি আলু দিয়ে করলা দিয়ে তরকারি, আর এখানে টক আর মাছের তরকারি আছে, সেটা কালকের। তো অনেকটাই রান্না করেছিলাম রাতে, তার জন্য এখন এই দুপদই রান্না হবে। আর আজকে অনেকটা লেট রান্না বান্না শুরু হয়েছে বন্ধুরা, কারণ স্কুল থেকে এসে তারপর রান্না করছি। সকালবেলা রান্না না করলে দেখো কি অবস্থা। এখন আমার চোখে প্রচণ্ড ঘুম আসছে, কিন্তু তারপরও রান্না করব, স্নান করব, পুজো করব, মানে আরও অনেক কাজ বাকি। আর আজকে একটা ডিউটি থেকে একটু ছাড়া পাবো, সেটা হলো ছেলেকে আনা। তো ছেলেকে আনতে যাবে আজকে, ওর বাবার ছুটি আছে, ওর বাবা বাড়িতে আছে, তো ওর বাবাই হয়তো যাবে ছেলেকে আনার জন্য। তো এই ফাঁকে আমি রান্নাবান্না করে কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিই। আর আজকে তো ইঞ্জিম আছে, তাহলে আমার একটু চাপটা কমবে, বুঝতেই পারছো, মেয়ে বাড়িতে থাকলে অনেক কিছু কাজের চাপ কমে যায়, তো সেটাই আজকে কমবে। তো এই যে দেখো এটাকে একটু ভাপিয়ে ফেলে দেবো, নয়তো ওদের বেশি তেতো ভাবটা ওদের কাছে বেশি লাগে, তো তার জন্য আমি এরকম করে একটু জলটা ফেলে দেবো, তারপর রান্না করবো। লেগেছে কত ভালো। তো এই যে দেখুন এখানে আমার টক রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এটাও প্রায় হয়ে এসেছে। আর এটা আমি রান্না করছি ওর জন্য। তো বন্ধুরা রান্নাবান্না সেরে স্নান করে এসেই দেখো এখানে আইসক্রিম চলে এসেছে আজকে। তো এখানে আমাদের সবার জন্য আইসক্রিম, আর আজকে ত্রিশু, এই যে দেখো ত্রিশু স্কুল থেকে আসার পথে এখানে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো এখন সবাইকে দেবে, আমাদের সবাইকে বলতে এখানে আমাদের তিনজনের জন্য, আর ওর জন্য আনা হয়নি। ওই এনেছে আমাদের জন্য আইসক্রিম, তো নিজের জন্য আনেনি। দেখো এখানে আমাদের তিনজনের জন্য আইসক্রিম। তো চলো আমরা এখন আইসক্রিম, ওয়াও, তো আমি একটু সোনা থেকে একটু খাবো। আজকেও এত ভালো কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারিনি। না না আমি খাবো না। আরে ক্যামেরা কর, ভালো ফিল এক্সপ্রেশন। দরকার নেই, ভাত খা, থালের দিকে দেখ। তো বন্ধুরা এই যে দেখো এখন বিকেলবেলা আমাদের মানে পুজো টুজো হয়ে গেল, আর আমরা এখন রেডি হয়ে গেলাম। এখানে আমি আর এই যে ত্রিশু, তো এখানে হলো রিমঝিম। দেখো সবাই এখানে হালকাভাবে একটু রেডি হয়ে নিলাম, কারণ আমরা যাচ্ছি আজকে বাসন্তী পুজো দেখতে। তো আজকে হলো অষ্টমী পুজো,
তো তার জন্য এখন বেরোচ্ছি, পুজো দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখো, এখনও লিপস্টিক পরা হয়নি, লিপস্টিকটা না পরলে মনে হয় সাজটা কমপ্লিটই হয়নি। ঠিক আছে, চলো লিপস্টিক পরে না তারপর। প্যান্টে দিচ্ছি মানে এই প্যান্ট এই দশমে যেরকম করছে এরকম তো বন্ধুরা আমরা এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখলেই তোমরা। তারপর আমরা দেখো এখানে অন্নভোগ খাওয়ানো হচ্ছিল, তো আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। আর এই প্রসাদটা আমার এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে, এত টেস্টি হয়। তারপর প্রসাদ টসাদ খেয়ে দেখো এখন আমরা চলে যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আমাদের মানে আমাদের এখানে শুধু একটা পুজোই হয় এবার, আর এই পুজোটাই পুরো আমাদের শহরটাকে মানে মাতিয়ে রাখে আর কি। তো খুব সুন্দর আয়োজন এখানে। দেখো মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে। আর প্রত্যেক বছর এই বাসন্তী পুজোটা মানে মানে এখানেই হয় আর কি। তো একটাই হয় পুজো বললামই। আর এবছর প্যান্ডেলটা আমার এত দারুণ লেগেছে কি বলবো, এখানে অনেক ছবি তুলেছি। আর এখানে কিন্তু খুব সুন্দর প্রোগ্রামও হচ্ছিল, ফাঁকে একটু দেখালাম। তারপর পুজো থেকে বের হয়ে চলে আসলাম একটু মানে শপিং তো করবো বন্ধুরা ভেবে, এই যে দেখো কিন্তু শপিং পুজো দেখে হয়নি এসে আমাদের। আমরা এখন রান্না করছি। এখানে দুপুরের তরকারি জাল হচ্ছে, আর এই যে দেখো এখানে ডিমের অমলেট করে নিয়েছি। তো এগুলো দিয়েই এখন আমাদের রাতের বেলার খাবার হবে। আর ভাতটাও হয়ে গেছে। তো প্রচণ্ড ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাটা হলে, রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত আর ডিমের অমলেট। আর সকালবেলায় সেই টক, তাছাড়া এখানে কী জানি করেছিলাম, করলার তরকারি। তো এগুলো দিয়ে এখন আমাদের রাতের বেলার খাবার হবে। চলো খেয়ে দিয়ে নিই, তারপর কথা হচ্ছে।